إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أو كما قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم وبرحمته بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله بما إن الله خبير بما تعملون. أو آخر الآيات: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى مولانا একটু জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মেহেরবান অন্ধগাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরোনা মা বাবাকে বই
জান্নাতবাসী প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম আজরাইল ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো জোরে জোরে এক নাম তোমার ফাতেমা এক নাম তোমার আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনে আয়াত তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো তুমি সরদারে জান্নাত বুখারী শরীফে হাদিসের ইবারত তোমায় ভালোবাসে মোরা তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো হাসান হুসাইন জান্নাতের সরদার হাবিব থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার হাসান হুসাইন জান্নাতের সরদার হাবিব থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার উনাদের কদমে আল্লাহ করব কবুল মাগো উনাদের কদমে আল্লাহ করব কবুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল মাগো এক নাম তোমার
আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো ওলিউল্লাহর কিছুই নাই তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই যাদের নানা আল্লাহর সৃষ্টি সব কিছুর মূল যাদের নানা খোদার সৃষ্টি সব কিছুর মূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে তুমি আওলাদে রাসূল মাগো এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো এক নাম তোমার ফাতেমা নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুরিবিন আযম, সম্মানিত মুসলিনে কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার আজিমুশান দরবারে পাকে অগণিত অপরন্ত লক্ষ কোটি সালাম মুকদ্দম করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমা মোবারকের নামাজ আদায় করবার জন্য তৌফিক এনায়েত করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, জিন্দা নবী, মৌলা নবী, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র কদম মুবারকে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্ব জাহানে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ নিজ মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন, সকল আউলিয়া কেরামের দরবারে জানাই সালাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে মহরম মাসের আজকের প্রথম খুতবা, আজকের আলোচ্য বিষয় ইয়মে আশুরার ফজিলত সম্পর্কে আলোচনা। মহান আল্লাহ তাআলা সেই আলোচনা মোতাবেক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আজকের আলোচ্য বিষয় অত্যন্ত চমৎকার। আজকের আলোচনা যদি আমরা আমলে নিতে পারি, আমাদের ইহকাল পরকাল অনেক তরক্কি হবে, অনেক ডেভেলপ হবে, অনেক উন্নতি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এই সাত আসমানের নিচে আল্লাহ আমাদেরকে বসবাস করার জন্য আমাদের মাথার উপর একটা ছাদ সৃষ্টি করে দিয়েছেন, সেটা হচ্ছে আসমান। সেটা কি? আসমান। পশু পাখি, গাছগাছালি, তৃণলতা সব কিছুকে পরিচালনা করেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। আমাদের কি দরকার, আমাদের কি প্রত্যাশা, সকল আশা আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করছেন যাতে আমরা আল্লাহ তাআলাকে দোষী সাব্যস্ত করতে না পারি। আমাদের ফল ফ্রুট খাওয়ার দরকার, আল্লাহ যেভাবে হোক আল্লাহ আমাদেরকে, আল্লাহ কুদরতিভাবে হোক, মানুষের মাধ্যমে হোক, আল্লাহ আমাদের মনের আশা তো পূর্ণ করতেছেন, ঠিক কি না? আমাদের রিজিকের দরকার, আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন। আমরা হায়াত চাচ্ছি,
আল্লাহ হায়াতের বন্দোবস্ত করছেন, আমি কত বছর বেঁচে থাকব। আল্লাহর কাছে ইজ্জত চাচ্ছি, আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করছেন, আমরা যাতে ইজ্জত সম্মানিত হতে পারি। তোর মধ্যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে যুদ্ধ হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ, অনাচার, পাপাচার, রোহাজানি, তারপরে বিভিন্ন ধরনের অন ইসলামিক কার্যকলাপ এই মাসে চলবে না। কেন চলবে না? এই মাস হচ্ছে কার মাস? আল্লাহর মাস, এবং এই মাসকে বলা হয় সম্মানিত মাস। বলি সুবহানাল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদিন, যে প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকালের জন্য, পরকালের জন্য কি তুমি সঞ্চয় করে রেখেছ, পরকালের জন্য তুমি কি জোগাড় করে রেখেছ, যাতে এই দুনিয়া থেকে পরকালে যাওয়ার পর সেখানে তুমি শান্তিতে থাকতে পারো। এই জন্য তুমি কি ব্যবস্থা করেছ। প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত যে পরকালের জন্য আমি কি প্রস্তুত করলাম। আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমাকে দুনিয়াবি যা যা দরকার সব কিছু আমাকে দান করেছেন। এত কিছু নিয়ামত পাওয়ার পর পরকালের জন্য কি প্রস্তুত করলাম, কি রেডি করলাম। এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি কি করছো সে সম্পর্কে আল্লাহ অবগত আছেন। তুমি কি করছো, কি ভালো করছো না খারাপ করছো, সমস্ত আমলের মধ্যে আল্লাহ অবগত আছেন, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ অবগত আছেন। তো এই মুহররম মাস হিজরি সনের প্রথম মাস আরবি, তাহলে এই মাসটা আমাদের জন্য অনেক বরকত। এই মাস শুরু, জিলহজ মাস শেষ। তাহলে এই মাসে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি এই মাসে আল্লাহ তাআলার জন্য। তো এজন্য আল্লাহ তাআলা একটু জাগিয়ে তুললেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামীকালের জন্য শান্তিতে থাকবা। অনেকে বলে না, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস মুকাম দান করো, যাতে আমি ওখানে গিয়ে আরাম আয়েশে থাকতে পারি। ওখানে আরামে থাকার জন্য তো দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করতে হবে নাকি? ওখানে আরাম আয়েশের জন্য, ওখানে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য দুনিয়ার মধ্যে কিছু আমল করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। ওই সৎ কাজ কি? যেমন মুহররম মাসে আমাদেরকে আল্লাহ কেন দান করেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, রমজান মাসের পর তোমরা যদি কোনো রোজা রাখো তাহলে মুহররম মাসের রোজা রাখো। বলি সুবহানাল্লাহ। আর যদি ফরজ নামাজের পর যদি কোনো নামাজ পড়তে চাও তাহলে রাতের নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করো। এটা কোন মাসে? মুহররম মাসে। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর নবী মদিনার মুনাওয়ারা যখন আগমন করেন, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা আগমন করার পর দেখতে পেলেন আশুরার দিন ইহুদিরা রোজা পালন করছে। আল্লাহর নবী সেই ইহুদিদেরকে বললেন, তোমরা
আজকে কিসের জন্য রোজা উদযাপন করলাম? তখন ইহুদিরা বলল, হজরতে মূসা আলাইহিস সালামকে এই দিনের মধ্যে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন এবং ফেরাউন এবং তার দলবলকে, ফেরাউনের সম্প্রদায়কে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। হজরতে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন। কত তারিখে? 10 তারিখে রোজা রেখেছেন। তখন ইহুদিরা বলল, সেজন্য আমরা রোজা রাখছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মূসা আলাইহিস সালামকে অনুসরণের দিক দিয়ে তোমাদের চাইতে আমরা অনেক বেশি হকদার, আমরা অনেক নিকটবর্তী। সেজন্য আমি নবী আজকের দিনে রোজা রেখেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য হুকুম করেছেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররমের 10 তারিখে ইহুদি নাসারারা এই দিনকে অনেক ইজ্জত করে, অনেক সম্মান করে। আল্লাহর নবী বলেন, এই দিন যেহেতু তারা রোজা পালন করে, তো আল্লাহর নবী বলেন তোমরা তার বিপরীত করো। আল্লাহর নবী বলেন, আমি যদি বেঁচে থাকতাম তাহলে আগামী বছর আমি 9 মুহররম আমি রোজা রাখবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুকুম করলেন, ইহুদিরা রোজা রাখে একটা, তোমরা তার বিপরীত করো, তোমরা 9 মুহররম রোজা রাখো এবং 10 মুহররম রোজা রাখো, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের রোজা সম্পর্কে আমি এতটুকু আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যাতে আল্লাহ পূর্বের গুনাহ এবং পরের গুনাহ ক্ষমা করে দেয়, কিন্তু মুহররম মাসের রোজা রাখার পরে আল্লাহ যাতে আমাদের পূর্বের গুনাহ ক্ষমা করেন, বলি সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা রাখলে পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা অনেকে রাখতে চায় না, রাখতে হবে। এটার অনেক মর্তবা, অনেক মর্যাদা, অনেক ফজিলত রয়েছে। যেমন যেহেতু এটা আল্লাহর মাস, এটা সম্মানিত মাস, এই মাসকে আমাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। কেন? কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। যে তুমি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামা লিগাদিন, এখানে মা কাদ্দামাত লিগাদিন, যে তুমি চিন্তা করো আগামীকালের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ। তো মুহররম মাসটা আমাদের জন্য প্রেজেন্টেশন, আমাদের জন্য কেন মুহররম মাসটা দিয়েছে? যাতে এই মুহররম মাসে আমলের মাধ্যমে আমরা পরকালে শান্তিতে থাকতে পারি, এই জন্য এই মুহররম মাস, বলি সুবহানাল্লাহ। তো মুহররম মাসে আমরা কি করব? মুহররম মাসে যেমন ক্ষুধার্তদেরকে খাদ্য দান করব। যারা ক্ষুধার্ত অনাহারে ভুগছে তাদেরকে আমরা দুমুঠো দুবেলা ভাত খাওয়ার চেষ্টা করব। যারা বস্ত্রহীনতায় ভুগছে, যাদের কাপড় নাই, তাদেরকে কাপড় দান করব। মুহররম মাসের সর্বোত্তম ইবাদত হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো। এটা কিসের জন্য? আহলে বায়াতকে স্মরণ করে, বলি সুবহানাল্লাহ। আহলে বায়াতের রাজামন্দি হাসিল করবার জন্য, আহলে বায়াতে রসুলের এই ফয়েজ বরকত এই আদায়ের জন্য এই মুহররম মাসে আমরা খানা খাওয়ার মাধ্যমে, কাপড় দেওয়ার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, নফল ইবাদত করার মাধ্যমে, রিয়াজত করার মাধ্যমে, উপাসনা করার মাধ্যমে, সওম থাকার মাধ্যমে আমরা আল্লাহ এবং রসুলের রাজামন্দি হাসিল করব, সাথে সাথে আহলে বায়াতের রাজামন্দি হাসিল করব, বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাস শুধু মুহররম মাস হিসাব করলে হবে না। এই মুহররম মাস ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। ইসলাম জিন্দা হয়েছে কারবালার প্রান্ত থেকে, কারবালার জমিন থেকে। কার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে আমরা সেটা কি কখনো ভ্রুক্ষেপ করেছি? কার মাধ্যমে ইসলাম জিন্দা হয়ে
ইসলামের সুশীতল ছায়ার নিচে আমরা বসে আছি, কার উসিলা হয়েছে সেটা কি আমরা কখনো চিন্তা করেছি? সেটা হচ্ছে আমার নবীজির আহলে বায়াতের উসিলার কারণে। বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেই কারবালার প্রান্তে যদি তিনি রক্ত না দিতেন তাহলে আমরা এই ইসলামকে কখনো পেতাম না। আর মৌলা ইমাম হুসাইনের শাহাদাতের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। আমরা এই যাবতীয় আল্লাহ রসুলের সব কিছু পেয়ে আমরা যাতে মৌলা ইমাম হুসাইন আহলে বায়াতের ফয়েজ বরকত হাসিল করতে পারি, আজকের এই জন্য মুহরমের আজকের সারমর্ম আলোচ্য বিষয়, যাতে মুহরম মাসে আমরা ভালো নেক কাজ করে আমরা আমল করতে পারি, সেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজরিন, কি পেলাম কি পেলাম না, কি খাইলাম না, সেটা দেখার বিষয় নয়। আমি আহলে বায়াতে রসুল ইমাম হুসাইন ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। আমি রসুলুল্লাহর উম্মত দাবি করি, আমি কি কখনো আহলে বায়াতের জন্য ত্যাগ স্বীকার করছি? ভাবার বিষয়, চিন্তার বিষয়। আজকে সমস্ত কুল কায়নাত মুহররম নিয়ে কথা বলে না, আহলে বায়াত নিয়ে কথা বলে না, আলী আসগরকে নিয়ে কথা বলে না, মৌলা হাসানকে নিয়ে কথা বলে না, মৌলা হুসাইন আলাইহিস সালামকে নিয়ে কথা বলে না। কথা বলে এজিদের কথা, গুণগান হয় এজিদের কথা, সুনাম হয় এজিদের সুনাম, কিন্তু আহলে বায়াতের সুনাম হচ্ছে না, ঠিক কি না? অথচ আমরা মুসলমান করি, শরীরের মধ্যে হাবা কাবা জুব্বা, দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, আমরা মুসলমান দাবি করি। অথচ যাতে আসরের নামাজ কাজা না হয় এর আগেই কিন্তু ইমাম হুসাইনের গর্দান কেটে নিয়ে আসতেই হবে। অথচ আমরা সেই মুসলমান, আমরা কেমন মুসলমান? মুনাফিক মুসলমানের উপরে সূরা মুনাফিক নাজিল হয়েছে, মুমিনদের উপরে সূরা মুমিন নাজিল হয়েছে, কাফেরদের উপরে সূরা কাফিরুন নাজিল হয়েছে। আর এই মুহররম মাস আমাদেরকে কি শিক্ষা দেয়? মুনাফিক এবং মুমিনের মধ্যে তফাৎ, মুনাফিক এবং মুমিনের মধ্যে পার্থক্য শিক্ষা দেয়, ঠিক কি না? এই মুহররম মাস ইমাম হুসাইন একটি চেতনা, ইমাম হুসাইন একটি আদর্শের নাম, ইমাম হুসাইন একটি উত্তম বৈশিষ্ট্যের নাম। ইমাম হুসাইনকে ধারণ করলে আল্লাহ রসুল ধারণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলেন ইমাম হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। বলি সুবহানাল্লাহ। আমাকে দেখা মানে হুসাইনকে দেখা, আর হুসাইনকে দেখা মানে আমি রসুলকে দেখা। বলি সুবহানাল্লাহ। আমরা মুসলমান দাবি করি, মুসলমানের কি আছে আমাদের? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এত রোজা রাখি, এত নামাজ পড়ি, এত ফিকির করি, কিন্তু মনের ভিতরে উদ্দেশ্য খারাপ। আমরা নবীর আহলে বায়াতকে পৃথিবীর জমিন থেকে চিরতরে ধ্বংস করে দিতে হবে। আমরা ওই নামাজি, ওই নামাজ আল্লাহ কবুল কখনো করবে না। নামাজ পড়ে আত্তাহিয়াতু পড়ে আর আপনি ষড়যন্ত্র করবেন, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। কেননা আত্তাহিয়াতের মধ্যে আমার নবীজির নাম, আহলে বায়াতের নাম আমরা জিকির করি, ঠিক কি না? আহলে বায়াতের জিকির না হলে ওই নামাজ হবে না। জুব্বা, আপনার লম্বা দাড়ি, এগুলা কিছু হবে না। মুসলমান কারা? মুসলমান যারা ইসলামের জন্য, আহলে বায়াতের জন্য ত্যাগ স্বীকার করেছে, অপদস্থ অপমানিত হয়েছে, কাদের জন্য? ইসলামের জন্য, আহলে বায়াতের জন্য, পাক পাঞ্জাতের জন্য। প্রকৃত মুসলমান তারাই যারা আহলে বায়াতের জন্য নির্যাতিত হয়েছে, ঠিক কি না? পেয়ারা হাজরিন, এই জন্য এই কারবালার মাস, এই মুহররম মাস আমাদেরকে ধারণ করতে হবে। মুহররম মাস ছেড়ে চলা যাবে না। মুহররম মাসকে নিজের ভিতরে ধারণ করে ইমাম হুসাইনের চেতনা বুকে ধারণ করে সমাজটাকে জাগ্রত করতে হবে। সমাজটার মধ্যে ইসলাম জিন্দা হতা হে হর কারবালাকে বাদ, যে ইসলাম যে জিন্দা হয়েছে, এই জিন্দার এই ছোঁয়াটুকু
আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে শাহাদাতে কারবালা কি জিনিস, ইমাম হুসাইন কি জিনিস, ইমাম হাসান কি জিনিস, এটা যাতে মানুষ বুঝতে পারে। এমনও মানুষ আছে আমাদেরকে কারবালার প্রেক্ষাপট থেকে ডাইভার্ট করা হচ্ছে, আমাদেরকে কারবালার কাহিনী থেকে ডাইভার্ট করা হচ্ছে। কারা? যারা এজিদি মুসলমান, যারা ইয়াজিদি মুসলমান, যারা এজিদকে বুকে ধারণ করে, হুসাইনকে বুকে ধারণ করে না। মানুষকে কিভাবে জবাই করবে, মানুষকে কিভাবে হত্যা করবে, মানুষের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করবে, যারা নামাজও পড়ে আর ষড়যন্ত্রের মধ্যে থাকে, তারা কখনো মুসলমান হতে পারে না। এই জন্য কারবালার জমিন থেকে শিক্ষা নিতে হবে, সব মুসলমান মুসলমান না, মুসলমানের ভিতরে মুনাফিকও আছে, ঠিক কি না? মুসলমান সব পৃথিবীর মুসলমান মুসলমান না। পৃথিবীর সব মুসলমান যদি ইমাম হুসাইনের আদর্শবান্বিত হতো, তাহলে ইরানের জমিতে, ইরানের ভূমিতে ইসরায়েল নামক দেশটি কখনো হামলা করতে পারত না। আজকে মুসলমান শুকুরের গোশত খায়, মুসলমান কুকুরের মাংস খায়, যার কারণে মুসলমানদের ভিতরে ইমানি জজবা চলে যাওয়ার কারণে মুসলমান ইহুদিদের ডলারের কাছে, ইহুদিদের কাছে বিকৃত হয়ে, ইহুদিদের কাছে হাতে হাত তাল মিলিয়ে আজকে মুসলমানদেরকে নির্যাতন করছে, ঠিক কি না? আরব আমিরাত দেখুন, আরব কান্ট্রিগুলোর মধ্যে দেখুন, তারপর আবুধাবি দেখুন, বাহরাইন দেখুন, ওমান দেখুন, ওরা কি সচ্চা মুসলমান? না, সচ্চা মুসলমান হচ্ছে ইরানের মুসলমান, ঠিক কি না? ওরা ওয়াদা যেটা দেয় সেটা কার্যকর করে, ঠিক কি না? ওরা, ওদের কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে, ঠিক কি না? আজকে ইরানের বিজয় মানে সমগ্র বিশ্বের মুসলমানের বিজয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল্লাহ আলী আল খামিনি বলেছেন যে মুসলমানদের সুরক্ষার জন্য সমগ্র পৃথিবী প্রয়োজনে জিহাদ করব অন্যায়ের বিরুদ্ধে, ইসলামকে, ইসলামের মর্যাদাকে রক্ষা করার জন্য, ইরানের মর্যাদা রক্ষা করার জন্য নয়। দেখুন কেমন কথা, কেমন কথা বলতে পারে, কেমন সুদর্শী এবং গভীর একটা কথা, যে ইরানের জন্য না, ইসলামের জন্য জিহাদ চলবে। কাদের বিরুদ্ধে? মুনাফিকের বিরুদ্ধে, কুফর কাফেরের বিরুদ্ধে, যারা বেঈমানি করেছে ইসলামের সাথে, তাদের বিরুদ্ধে। অথচ ইরান যখন মার খাচ্ছে, আরব কান্ট্রিগুলো নীরবতা পালন করছে, নীরবতা ভূমিকা। অবশ্যই বোঝা গেল তারা মুসলমান, তারা নামাজি, তারা, তাদের মুখে দাড়ি, তারা জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাই আহলে বায়াতকে হত্যা করার পিছনে তাদের ইন্ধন রয়েছে, ঠিক কি না? তাদের ইন্ধন রয়েছে, তাদের পূর্বপুরুষদেরও ইন্ধন রয়েছে। তাদের পূর্বপুরুষ যদি ভালো হতো, তাহলে তারা ইরানের সাথে মিলে যেত, ইরানের সাথে ভালোবাসার মাধ্যমে তারা কি ইরানকে সাপোর্ট করে যেত। নিশ্চয় এতে প্রমাণিত হয় তাদের পূর্বপুরুষ ছিল ইয়াজিদ বাহিনীর অনুসারী, ঠিক কি না? এই জন্য আমাদের বাংলাদেশকেও ছাড় দেওয়া যাবে না। আমরা, আমাদের বাংলাদেশে বহু মুনাফিক আছে, বহু মুনাফিক মুসলমান আছে, যাদের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক কি না? যাদের কারণে বিভিন্ন এই রাসূলুল্লাহর আদর্শ নষ্ট হচ্ছে, এই মুনাফিকদের কারণে না। মুসলমান, ইমাম হুসাইনি মুসলমান কখনো মুনাফিকদের ইত্তেবা করে না, মুনাফিকদের অনুসরণ করে না। হুসাইনি মুসলমান সব সময় ইত্তেবা করে আহলে বায়াতে রাসূলের, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে মৌলা ইমাম হুসাইনের জিকির তাজকিরা চলবে, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া আহলে বায়াত, লাব্বাইক ইয়া মৌলা আলী শের খোদা, লাব্বাইক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটাই মুহররম মাসের স্লোগান হবে, মুহররম মাসের তাজকিরা হবে, শুধু লাব্বাইক ইয়া হুসাইন, বলি সুবহানাল্লাহ। আজ অনেকে এজিদকে রহমতুল্লাহ আলাই বলে, এজিদ হচ্ছে লানতুল্লাহ। এজিদ কখনো রহমতুল্লাহ আলাই হতে পারে না, এজিদ হচ্ছে লানতুল্লাহ। এজিদকে যারা লানতুল্লাহ, এজিদকে যারা রহমতুল্লাহ আলাই বলে, তাদের সেজদা দিতে 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 কোফাল যদি কালো হয়ে যায়, আল্লাহ ওই সেজদা তাদের কোফালের মধ্যে নিক্ষেপ করে দিবে, তার সেজদা তাকে ফিরিয়ে দেবে। আল্লাহর ওই সেজদার দরকার নাই। আল্লাহর, তোমার সেজদা দিয়ে আল্লাহর চিরা ভিজবে না, আল্লাহর কিছু হবে? আল্লাহর কিছু হবে না। তুমি সেজদা দিলেও কি না দিলেও কি, তুমি তো রাসূলুল্লাহর দুশমন, তুমি তো গুস্তাকে রসুল, তুমি তো দুশ্মনের রসুল। তোমার সাথে আমার সাথে ভালোবাসা হতে পারে না। তোমার সাথে আমার সাথে মহব্বত হবে যদি আহলে বায়াতের মহব্বত তোমার ভিতরে থাকে। কথা কি বুঝা আসছে? ডিসাইড করবেন
এই মুহররম মাস ডিসাইড করার মাস। আপনি মুমিনের সঙ্গে থাকবেন না মুনাফিকের সঙ্গে থাকবেন, আহলে বায়াতের সঙ্গে থাকবেন না এজিদের সঙ্গে থাকবেন, ডিসাইড করে ফেলবেন। কেননা মুমিনের সংখ্যা কম, মুনাফিকের সংখ্যা সমগ্র পৃথিবীর মধ্যে বেশি। যুগে যুগে কালে কালে এই মুনাফিকরা তলে তলে ষড়যন্ত্র করেছে। কি হুদাবিয়ার যুদ্ধ, কি সিপ্পিনের যুদ্ধ, কি খন্দকের যুদ্ধ, কি ইয়ারমুকের যুদ্ধ, কি বদরের যুদ্ধ, সমস্ত যুদ্ধ বলেন এই মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। মুনাফিকদের কারণে রাসূলুল্লাহ অনেক কষ্ট পেয়েছে, রাসূলুল্লাহর পরিবার পরিজন আহলে বায়াত অনেক কষ্ট সহ্য করেছে এই মুনাফিকদের কারণে। আজকে দেখুন অনেক সমাজ আছে কারবালার কথা বলে না, ইমাম হুসাইনের কথা বলে না। কেন কথা বলে না? তারা মানে একমাত্র আল্লাহকে, তাদের প্রভুকে আল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মানতো তাহলে তারা আহলে বায়াত মানতো, ঠিক কি না? তারা আল্লাহকে মানে, শুধু যারা আল্লাহকে মানে তারা শুধু আল্লাহর কথা বলবে, আল্লাহ ব্যতীত আর কোনো ব্যক্তির কথা বলবে না। পাক পাঞ্জাতন আহলে বায়াতের রাসূল। অথচ এই মুহররম মাস কেন আসলো? এই মুহররম মাসের এই এত সম্মান, এত মর্যাদা কেন? এখানে বুঝতে হবে যে শিশু আলী আসগর, দেখেন আলী আসগরকে কত বড় জালেম হলে শিশু আলী আসগরকে এক ফোঁটা পানি জিব্বার মধ্যে দেয় নাই। কত বড় ফাসান্ড এজিদ। দেখেন শিশু আলী আসগর উপরে পর্যন্ত এজিদ বাহিনী হত্যা চালিয়েছে। আর সেই মুসলমান যদি সেই হত্যার কথা, আপনার শিশু বাচ্চাকে যদি কেউ গলা কেটে হত্যা করে আপনার কাছে কেমন লাগবে? আপনার মাসুম শিশুকে যদি কেউ ছুরি মারে আপনার কেমন লাগবে বলেন? ভালো লাগবে? একটু জাগ্রত হন, নিজেকে একটু সজাগ করুন। আমার সন্তানের বেলা যদি আমার হৃদয় ক্ষতবিক্ষত হয় তাহলে দেখেন ইমাম হুসাইন কত গলা কাটা মুরগির মতো হাউমাউ করে চিৎকার করে কান্না করছে। তার সন্তানকে পানি দেয় নাই, তার সন্তানকে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। তাহলে ইমাম হুসাইন সেদিন কত কান্না, সেই কান্না কে দেখছে? সে কান্না কি কাউকে দেখাতে পারছে সারা পৃথিবীর? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহর নবী সেগুলো অবজারভেশন করেছেন, ইমাম হুসাইনের দুঃখ দুর্দশা। অথচ সেই ইমাম হুসাইনের এই প্রেম মোহাম্মত আমাদের মধ্যে নাই। সুতরাং আমরা যদি হুসাইনি মুসলমান মানি তাহলে আমাদের ভিতরে কখনো হিংসা থাকতে পারে না। আমরা যদি আহলে বায়াতকে মানি আমাদের ভিতরে কোনো স্বৈরাচারী মনোভাব থাকতে পারে না। আমরা যদি ইমাম হুসাইনকে মানি তাহলে আমাদের মধ্যে কখনো বৈষম্য থাকতে পারে না। যারা স্বৈরাচার, যারা এই এজিদ ছিল স্বৈরাচার, এজিদের দুঃশাসনের বিরুদ্ধে ইমাম হুসাইন প্রতিবাদ করেছে। ইমাম হুসাইন যদি এজিদের দুঃশাসনের বিরুদ্ধে যদি কঠোর হস্তে দমন করতে না পারতেন আজকে এজিদের শাসন ব্যবস্থায় দায়েম কায়েম থাকতো, ঠিক কি না? ইমাম হুসাইনের একটি মাত্র সেটা উদ্দেশ্য ছিল মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শকে সমগ্র কুল কায়নাতে প্রচার প্রসার করে রাসূলুল্লাহর ইসলামকে মানুষের ভিতরে পৌঁছে দেবে। এটাই ছিল ইমাম হুসাইনের উদ্দেশ্য। আর এজিদের উদ্দেশ্য হচ্ছে কখন মসনদ দখল করবে, কখন ক্ষমতা দখল করবে, কখন সিংহাসন দখল করবে, কখন চেয়ারে বসবে, মানুষ কতজন মারলে এ চেয়ার নিরাপত্তা থাকবে, তাদের ভিতরে ছিল এই চিন্তা চেতনা। অথচ আমরা মুসলমান, আমরা দাবি করি, অথচ আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলি কি বলি না? ওয়া আলা আলি মুহাম্মদ, আবার ওয়া আলা আলি মুহাম্মদ কইয়া যে ইমাম হুসাইনকে তাড়াতাড়ি জবাই কর, ইমাম হুসাইনকে কি কর, ইমাম পরিবারের যারা যারা আছে সবাইকে জবাই করে দে, আহলে বায়াতকে ধ্বংস করে দে। আমরা নামাজের মধ্যে বলি ওয়া আলা আলি মুহাম্মদ। কত বড় বেঈমান আমরা মুসলমান! এখনো যদি আমাদের ভিতরে সেই শাহাদাতের কারবালার যে দাগ রয়েছে সেই দাগকে যদি আমরা স্মরণ না করি, সেই চেতনাকে যদি আমরা নিজের মধ্যে জাগ্রত না করি তাহলে আমরা কখনো সচ্চা মুসলমান হব না। স্বচ্ছ মুসলমান হতে হলে আমাদেরকে আহলে বায়াত অনুসরণ করতে হবে, ঠিক কি না? সচ্চা মুসলমান দাবি করতে হলে কারবালার যেই করুণ কাহিনী, যেই কারবালার যে ট্র্যাজেডি, হৃদয় বিদারক ঘটনা, সেটা বুকে ধারণ করে আমাদের আপনার তৌফিক নাই একটি মুরগি জবাই করে হলেই হোক ইমাম হাসান হুসাইনের নামে ফাতিহা করুন, ইমাম হাসান হুসাইনের স্মরণে ফাতিহা করুন।
একটি মুরগি জবাই করে হলো ইমাম হাসান হুসাইনকে আপনি স্মরণ করুন। যদি আপনার এবিলিটি থাকে, আপনার সামর্থ্য থাকে, তাহলে সামাজিকভাবে সবাই একসাথ হয়ে আমরা ঘরে ঘরে চাউল ডাউল তারপর বিভিন্ন সহযোগিতা করে আমরা ইয়ামে আশুরা পালন করব। ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? ইয়ামে আশুরা আমরা পালন করতে রাজি আছি কি না? আপনারা তো প্রতি বছর পালন করেনি, এই বছরও আপনারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে, কেউ করবে কে করবে না এমন হতে পারে না, সবাই মিলে আমরা যাতে আহলে বায়াতের ভালোবাসা শিখতে হতে পারি, আহলে বায়াতের ভালোবাসায় ধন্য হতে পারি, এজন্য আমরা সবাই তালে তাল মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমরা সবাই গত বছরের চাইতে এই বছর প্রয়োজনে একটু ডেভেলপ করবো, আরও একটু উচ্চ মর্যাদা করব, যাতে এই সমাজটা আহলে বায়াতের ফয়েজে বরকতে সবাই ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য আমরা যাতে একসাথে করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি